ইরান যখন বিপদের মুখে পড়েছে তখন তার সেই পুরনো বন্ধু চীন সাহায্যের হাত বাড়িয়েছে, কিন্তু এই সাহায্যটা কোনো সাধারণ সাহায্য নয়। বেইজিং তাদের সবচেয়ে আধুনিক গোয়েন্দা জাহাজ পাঠিয়েছে আরব সাগর ও ওমান সাগরে। এটা কেবল নৌবহর নয়, এটা একটা কঠিন বার্তা, যেন বলতে চাইছে তারা প্রস্তুত যে কোনো মুহূর্তে। উত্তপ্ত আরব সাগরে যখন মার্কিন রণতরীর উপস্থিতি ঘিরে সামরিক টানাপোড়েন তুঙ্গে, ঠিক তখনই এই ঘটনা ঘটল। চীন তাদের এই দানবীয় যুদ্ধজাহাজগুলো পাঠিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রকে সরাসরি চ্যালেঞ্জ করতে। এই জাহাজগুলোতে আছে উন্নত রাডার, ক্ষেপণাস্ত্র, প্রতিরক্ষা ব্যবস্থা আর দূরপাল্লার নজরদারি সক্ষমতা। এখন চীনা যুদ্ধজাহাজগুলো আমেরিকার প্রতিটি নড়াচড়ার ওপর কড়া নজর রাখছে। মনে হচ্ছে সমুদ্রের গভীরে দুটি দৈত্য মুখোমুখি হয়ে দাঁড়িয়েছে। কে প্রথমে আক্রমণ করবে তা কেউ জানে না। বাইরে থেকে দেখলে মনে হবে সমুদ্রে শান্ত ঢেউ খেলছে, কিন্তু ভেতরে ভেতরে টান টান উত্তেজনা চলছে। এই নীল জলরাশি আর কোনো বাণিজ্য পথ নয়, এটি এখন শক্তিধর দেশগুলোর কৌশলগত প্রতিযোগিতার রক্তক্ষয়ী মঞ্চ। রাডার স্ক্রিনে ভেসে ওঠা প্রতিটি সিগন্যাল, প্রতিটি জাহাজের গতিপথ, সব কিছুই এখন আন্তর্জাতিক রাজনীতির অংশ। মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইরানের উত্তেজনা যখন নতুন মাত্রা পেয়েছে, ঠিক তখনই আরব সাগর ও ওমান উপসাগরে নিজেদের শক্তিশালী নৌ উপস্থিতি জোরদার করছে বেইজিং। তারা এই অঞ্চলে মোতায়েন করেছে তাদের আধুনিক টাইপ 55 ডেস্ট্রয়ার এবং টাইপ 52 শ্রেণীর যুদ্ধজাহাজ। পাশাপাশি রয়েছে উন্নত গোয়েন্দা সক্ষমতা সম্পন্ন বিশেষ নজরদারি জাহাজ, যেন তারা বলছে এই জলসীমা আর একার নয়। টাইপ 55 ডেস্ট্রয়ারকে চীনা নৌবাহিনীর অন্যতম শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে গণ্য করা হয়। এটি কোনো সাধারণ যুদ্ধজাহাজ নয়, এর গায়ে রয়েছে অত্যাধুনিক ফেজড অ্যারো রাডার সিস্টেম, যা শত্রুর আক্রমণ টের পাওয়ার আগেই সতর্ক করে দেয়। এতে আছে বহুমুখী ক্ষেপণাস্ত্র, উৎক্ষেপণ ব্যবস্থা এবং দীর্ঘ পাল্লার আকাশ ও সমুদ্র প্রতিরক্ষা সক্ষমতা। কল্পনা করুন একটি লোহার দৈত্য যার চোখ রয়েছে চারদিকে, যার হাত আছে মৃত্যুর হাতিয়ার। কিন্তু এই মোতায়েনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো এর ইন্টেলিজেন্স, সার্ভেলেন্স অ্যান্ড রিকনেসেন্স বা ISR ক্ষমতা। সামরিক বিশ্লেষকদের মতে এই জাহাজগুলোর উন্নত সেন্সর ও ইলেকট্রনিক নজরদারি ব্যবস্থা মার্কিন নৌবহরের গতিবিধি, যোগাযোগ সিগন্যাল এবং বিমান চলাচলের তথ্য সংগ্রহ করতে সক্ষম। তারা শুনতে পারে রেডিওর ফিসফিসানি, তারা দেখতে পায় আকাশে অদৃশ্য তরঙ্গ। বিশেষ করে মার্কিন বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কনের উপস্থিতি ঘিরে যে কৌশলগত তৎপরতা চলছে, তা পর্যবেক্ষণে চীনা জাহাজগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে ধারণা করা হচ্ছে। USS আব্রাহাম লিঙ্কন নামটাই যেন একটি শক্তির প্রতীক, কিন্তু এখন সেই শক্তিকে চ্যালেঞ্জ করতে এসেছে রাশিয়ার অন্যতম শক্তিশালী রাষ্ট্র। বিশ্লেষকদের মতে এই মোতায়েনের মাধ্যমে চীন একাধিক লক্ষ্য অর্জনের চেষ্টা করছে। প্রথমত, আঞ্চলিক সমুদ্রপথে নিজেদের উপস্থিতি জোরদার করা। তারা বুঝিয়ে দিতে চাইছে তারা এখন শুধু নিজেদের সীমানায় সীমাবদ্ধ নেই। দ্বিতীয়ত, ইরানের প্রতি কৌশলগত সমর্থনের বার্তা দেওয়া। ইরান এখন একা নয়, তাদের পেছনে দাঁড়িয়ে আছে এক বিশাল শক্তি। তৃতীয়ত, মার্কিন নৌবাহিনীর কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় গোয়েন্দা তথ্য সংগ্রহ করা। যুদ্ধ মাঠে গোয়েন্দা তথ্যের চেয়ে মূল্যবান আর কিছু হয় না। বিশেষজ্ঞরা বলছেন শত্রুপক্ষের নৌ চলাচল, বিমান মোতায়েন বা সম্ভাব্য সামরিক প্রস্তুতি সম্পর্কে আগাম ধারণা থাকলে প্রতিরক্ষা পরিকল্পনা আরও কার্যকরভাবে সাজানো যায়। অর্থাৎ সরাসরি যুদ্ধে অংশ না নিয়েও গোয়েন্দা সহায়তার মাধ্যমে কৌশলগত সুবিধা তৈরি করা সম্ভব। যেন এক অদৃশ্য যুদ্ধ চলছে ঢেউয়ের নিচে, কেউ দেখছে না কিন্তু সবাই টের পাচ্ছে। এই টানটান অবস্থায় মানুষের মনে ভয় জন্মাচ্ছে, কারণ একটুখানি ভুল বোঝাবুঝি বা একটি মাত্র ভুল সিগন্যাল পুরো অঞ্চলকে আগুনের গন্তব্যে পরিণত করতে পারে। চীনের এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে একটি নতুন অধ্যায় সূচনা করছে। তারা ইরানকে বাঁচাতে এগিয়ে আসছে, কিন্তু এই বাঁচানোর খেলায় কি যুদ্ধ অনিবার্য? টাইপ 55 ডেস্ট্রয়ারের উপস্থিতি মার্কিন নৌবহরের জন্য একটি বড় হুঁশিয়ারি। মার্কিন যুক্তরাষ্ট্র এখন একা নয়, তাদের প্রতিটি পদক্ষেপের উপর নজর রাখছে ড্রাগনের চোখ। এই নজরদারি কেবল জাহাজের গতিপথ দেখার মধ্যেই সীমাবদ্ধ নয়, তারা শুনছে ওয়্যারলেসের কথোপকথন, বিশ্লেষণ করছে রাডারের তরঙ্গ। এটি এক ধরনের সাইবার ও ইলেকট্রনিক যুদ্ধ, যেখানে প্রকৃত গুলি ছোড়ার আগেই বিজয়ী বা পরাজিত হওয়া নির্ধারিত হয়ে যেতে পারে। আরব সাগরের নীল জল আজ অস্থির। গভীর অলিগলিতে লুকিয়ে আছে শত্রুরা, প্রতিটি ঢেউ যেন কোনো এক অশনি সংকেত বয়ে আনছে। চীন এবং আমেরিকা বিশ্বের এই দুই পরাশক্তির মুখোমুখি অবস্থান কোথায় গিয়ে দাঁড়ায় তা কেউ ভাবতেও চায় না। কিন্তু বাস্তবতা হলো ইরানকে ঘিরে এই সংঘাত এখন আর কেবল দুই দেশের বিরোধ নয়, এটি এক বিশাল সংঘাতের অংশ। চীনের এই সিদ্ধান্ত প্রমাণ করে তারা ইরানকে হারতে দেবে না। তারা তাদের সামরিক কৌশল দিয়ে ইরানকে ঢাল হিসেবে ব্যবহার করবে।
টাইপ 52D শ্রেণীর যুদ্ধজাহাজগুলো কোনো কম শক্তিশালী নয়। এগুলো হলো আধুনিক যুদ্ধ বিমান বিধ্বংসী ও ডুবোজাহাজ বিধ্বংসী ব্যবস্থায় সজ্জিত। একসঙ্গে এই জাহাজগুলোর বহর গঠন করা মানে হলো সমুদ্রে একটি অভেদ্য দুর্গ তৈরি করা। বিশ্লেষকরা মনে করেন, আমেরিকা যখন ইরানের উপর চাপ সৃষ্টি করতে তাদের নৌবহর মোতায়েন করছে, তখন চীনের এই পদক্ষেপ সেই চাপকে ভারসাম্যে আনার চেষ্টা। তারা দেখাতে চাইছে ইরানকে কোনোভাবেই এক পায়ে ঠেলা যাবে না। যদি কেউ ইরানের দিকে এক পা এগিয়ে দেয়, তবে তাকে প্রত্যুত্তরে 2 পা পিছু হটতে হবে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগে, কি হবে এর পরিণতি? আবারও কি একটি তেল আবিষ্কারের পর বিশ্বযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হবে, নাকি ঠান্ডা লড়াইয়ের মাধ্যমে এই সংঘাত মিটবে? কিন্তু যতক্ষণ পর্যন্ত এই ভয়ঙ্কর অস্ত্রশস্ত্র সমুদ্রে ভাসছে, ততক্ষণ পর্যন্ত শান্তির নিশ্চয়তা কোথাও নেই। প্রতিটি মুহূর্ত যেন একটি টাইম বম। কখন এটি ফেটে পড়বে তা কেউ জানে না। চীনা গোয়েন্দা জাহাজগুলো এখন মার্কিন বিমানবাহী রণতরীর কার্যকলাপের উপর নজর রাখছে। তারা রেকর্ড করছে প্রতিটি বিমানের উড়ান, প্রতিটি হেলিকপ্টারের অবতরণ। এই তথ্যগুলো ভবিষ্যতে কাজে লাগতে পারে। যদি কখনো যুদ্ধ বাধে, তবে এই তথ্যগুলোই হবে ইরানের জন্য সবচেয়ে বড় অস্ত্র, কারণ শত্রুকে হারাতে হলে শত্রুকে জানতে হয়। আর চীন এখন সেই শত্রুকে জানার কাজটাই করছে। তারা আমেরিকার নড়াচড়ার প্যাটার্ন, তাদের সংকেত ব্যবস্থা সবই বিশ্লেষণ করছে। এই উত্তেজনার মাঝে আরব সাগর যেন একটি সমাধি স্থানে পরিণত হচ্ছে, যেখানে প্রতিটি পদক্ষেপ মৃত্যুর দিকে নিয়ে যেতে পারে। বাতাসে ভাসছে বারুদের গন্ধ, দূরে অন্যমনস্কভাবে ডুবে যাচ্ছে সূর্য, কিন্তু তার লাল আলো যেন রক্তের হুঙ্কার দিচ্ছে। এই অস্থিরতা, এই অনিশ্চয়তা, এটাই হয়তো যুদ্ধের পূর্বাভাস। চীন এসেছে ইরানকে সমর্থন করতে, কিন্তু এই সমর্থন কি শান্তি ফিরিয়ে আনবে, নাকি আগুনে ঘি ঢেলে দেবে? প্রশ্নগুলো অনুত্তরিতই রয়ে গেছে। আর এই উত্তরহীনতাই সবচেয়ে ভয়ের জায়গা, কারণ অন্ধকারে লুকিয়ে থাকা বিপদ সবচেয়ে বেশি ভয়ঙ্কর হয়। সমুদ্র চুপচাপ দেখছে, কিন্তু তার গভীরে গজগজ করছে বিপর্যয়।